This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। কসবার আইন কলেজের পর এবারে আইআইএম জোকা। নানান অছিলায় তরুণীকে বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের এক পড়ুয়া, কিন্তু নির্যাতিতার বাবার দাবি ধর্ষণের ঘটনা ঘটেনি। পুলিশের কথায় অভিযোগ করেছে মেয়ে। কসবাকাণ্ড এবং তারপর একের পর এক কলেজের ঘটনা নিয়ে যখন রাজ্য তপ্ত, তখন আরও এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। বিতর্কের কেন্দ্রে আইআইএম জোকা। অভিযোগ, কাউন্সিলিংয়ের নামে কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে ক্যাম্পাসে ডাকা হয়। ঢোকার সময় ভিজিটার্স রেজিস্টার বুকে নাম নথিভুক্ত করতে দেওয়া হয়নি। অভিযোগ, তাকে নানা অছিলায় ক্যাম্পাসের ভেতরে থাকা বয়েজ হোস্টেলে নিয়ে যায় ওই পড়ুয়া, যেখানে তরুণীকে পিৎজা ও জল খেতে দেয় অভিযুক্ত। খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে বয়েজ হোস্টেলের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তরুণীর। শনিবার সকাল থেকে এই নিয়ে তপ্ত হয়ে ওঠে জোকা আইআইএম চত্বর। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় তদন্ত। আদালতে সরকার পক্ষের আইনজীবী সওয়াল করেন, অভিযুক্ত প্রভাবশালী, আরও খারাপ কাজ হতে পারে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে হবে। মেধাবী হলেও মানসিকভাবে সুস্থ ছিল না ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়া। অভিযুক্তের আইনজীবী সওয়াল, অভিযোগকারী একজন মনোবিদ। তার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার মক্কেলের। উনি প্রভাবশালী নন, অভিযোগকারিনী ইচ্ছাকৃতই গিয়েছেন। একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার, সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল। সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। তারা পৌঁছেছিল যখন, তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে। ঘটনাটা যেরকমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। একই টাইমে আইআইএম জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন, ওই টাইমে উনি পৌঁছে গেলেন। পার্টিকুলার ন্যারেশন, হ্যাঁ, এটা মানে অ্যাট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিন্তু অভিযুক্তের মা বলছেন, प्रॉब्लम होता तो इतना पढ़ाई वो करता था क्या कि मुझको मेरे बेटे के विश्वास है वो पढ़ाई करने के लिए आया। अच्छा ब्रिलियंट नहीं भैया, ऐसा वो गवर्नमेंट कॉलेज को इतना दूर आया है तो ऐसा करने को आएगा क्या। অভিযুক্তের মা যখন নিজের ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী, তখন বোমা ফাটালেন অভিযোগকারিনীর বাবা, যে দাবি গোটা ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। অভিযোগকারিনীর বাবার দাবি, মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বলল না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন। অভিযোগকারিনীর বাবার এই দাবির পর কোন দিকে মোড় নেবে তদন্ত? অভিযুক্ত 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে। এই সময়ের মধ্যে নতুন কোনো দিক খুলবে নাকি আরও জট পাকবে? উত্তর সময়ের হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জোকা আইআইএম এ তরুণীকে ধর্ষণের অভিযোগ। খাবার এবং পানীয় খাইয়ে আচ্ছন্ন হয়ে পড়েন এই তরুণী। অভিযোগ করছেন তিনি, তরুণী হোস্টেলে পৌঁছানোর পর কি পিৎজা আনা হয়েছিল নাকি তরুণী আসার আগেই পিৎজা নিয়ে আসা হয়। যিনি ডেলিভারি করতে এসেছিলেন তার বয়ান রেকর্ড করা হয়েছে। কোথাও কার হাতে এই ডেলিভারি তিনি করেছেন তা জানতে চেয়েছেন তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন তারা। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিস্তারিত জানাও। মধুকল্পিতা, দেখো ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীরা বেশ কিছু বিষয় খতিয়ে দেখছেন এবং সেক্ষেত্রে বেলা 12:15 থেকে 12টা নাগাদ ওই তরুণী তিনি এই কলেজ ক্যাম্পাসে গিয়ে পৌঁছন এবং রাত 8টা পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ বেশ কয়েক ঘন্টা তিনি কলেজ ক্যাম্পাসে ছিলেন। এবং সেক্ষেত্রে তিনি যে অভিযোগ করছেন যে ক্যাম্পাসে যাওয়ার পর, অর্থাৎ বয়েজ হোস্টেলে যাওয়ার পর তাকে পিৎজা এবং কিছু পানীয় খাওয়ানো হয় এবং সেই খাবার এবং পানীয় খাওয়ার পরেই কিন্তু তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা এখন যে বিষয়টা যাচাই করছেন যে এই পিৎজা ওই তরুণী বয়েজ হোস্টেলে পৌঁছানোর পরেই কি অর্ডার করা হয়েছিল নাকি তিনি যাওয়ার আগে থেকেই সেটা ওখানে পৌঁছে গিয়েছিল। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই ওই তরুণী অভিযোগ করার পর ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে যে সমস্ত নমুনা তারা সংগ্রহ করেছেন ঘটনাস্থল থেকে, সেখান থেকে পাওয়া যে তথ্য, সেখান থেকে এই যে পিৎজা ডেলিভারি বয় তার তথ্য তারা জানতে পেরেছেন। এবং ইতিমধ্যেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওই পিৎজা ডেলিভারি বয় তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে তিনি কখন পৌঁছেছিলেন, কার হাতে এই খাবার তিনি ডেলিভারি করেছিলেন এবং সেক্ষেত্র থেকে কে ওই খাবার তার কাছ থেকে ডেলিভারি নিয়েছিল, এই বিষয়গুলো ইতিমধ্যেই তদন্তকারীরা ওই পিৎজা ডেলিভারি বয়ের কাছ থেকে, অর্থাৎ এই পিৎজা ডেলিভারি যিনি করেছিলেন তাকেও কিন্তু তার কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেছেন যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়।
ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী শ্লীলতাহানির ঘটনা, এবারে ঘটনাস্থল মহেশতলার আকরার মাদ্রাসা। লাইব্রেরির মধ্যে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি অভিযোগ উঠে আসছে? দেখো, শিক্ষকের নাম হচ্ছে, অভিযুক্ত শিক্ষকের নাম হচ্ছে মতিউর রহমান মোল্লা, এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে এই আকরার মাদ্রাসা স্কুল, এই স্কুলেই কিন্তু দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করে এবং তারপরে সে যখন তার পরিবারের লোকজনকে গিয়ে পুরো বিষয়টা জানায়, আজকের অন্যান্য গার্জিয়ানরা এবং তার পরিবারের লোকজন এসে কিন্তু এই শিক্ষককে বেধড়ক মারধর করে। পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকরা ওই স্কুলের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নামে মহেশতলা থানা থেকে, এবং ওই অভিযুক্ত শিক্ষককে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে এবং স্কুলের তরফ থেকে বলা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ছাত্রীদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, এর আগেও এই শিক্ষক এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আজকের এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা তৈরি হয়েছিল আকরা এই মাদ্রাসা স্কুলে। একেবারেই ধন্যবাদ। কলেজে অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ, অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছিলেন, কিন্তু শাস্তি না হওয়ায় কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার। ওড়িশার বালেশ্বরের এক কলেজের ঘটনায় শোরগোল, গুরুতর অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি নির্যাতিতা। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে খবর, কলেজের এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলে দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। 30শে জুন কলেজের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিতে বিষয়টি জানান নির্যাতিতা, কিন্তু তারপরে অধ্যাপকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরে প্রতিবাদ জানাচ্ছিলেন নির্যাতিতা। শনিবার ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে জখম হন কলেজেরই এক ছাত্র। ঘটনাস্থলে যান বালেশ্বরের পুলিশ সুপার রাজপ্রসাদ এবং ফরেন্সিক দল। একের পর এক কলেজে টিএমসিপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। এবারে কার্যত দায় ছেড়ে সাফাই তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তারা সব ঠিক করবে এটা বলা যায় না, কারণ তাদের বয়সটাই এরকম, তারা ভুল করে ফেলে, তাদের সঠিক পথে চালনা করা একজন নেতার কাজ, মন্তব্য তৃণাঙ্কুর ভট্টাচার্যের। দেখুন, কবি সুকান্ত লিখে গেছিলেন 18 বছর বয়সের কথা। আজকে তৃণমূল ছাত্র পরিষদ যারা করে তারা সর্বদা সবকিছু ঠিক করবে এরকম, এটা আমি দায়িত্ব দিয়ে বলতে পারি না, কারণ তাদের বয়সটাই এরকম। তারা অনেক সময় কথা ভুল করে ফেলে, কিন্তু আমি বিশ্বাস করি এই 18 বয়সের উদ্যমকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই একজন লিডারের কাজ। এই 3500 ইউনিটের কবে কে করবে, কবে কে পড়াশোনা থাকবে কি থাকবে না, কি করবে, তার দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না, দলের পক্ষে নেওয়া সম্ভব। বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অনুপ্রবেশকারীর পাল্টা গুলিতে মৃত্যু এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। উত্তর দিনাজপুরের কিশনগঞ্জ সেক্টরের পারিয়াল বর্ডার আউটপোস্ট এলাকার ঘটনা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, বিস্তারিত জানাও। দেখো, ঘটনা যেটা বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে আজকে ভোর রাতে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ সেক্টরের বাড়িয়াল বিওপিতে। তখন একজন বিএসএফ জওয়ান দেখতে পান বেশ কয়েকজন অনুপ্রবেশকারী তারা বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে। সেই সময় তিনি বাধা দিতে গেলে প্রথমে ওই অনুপ্রবেশকারীরা লাঠি নিয়ে তার উপরে হামলা করে। তিনি তখন শূন্যে ফায়ার করেন, কিন্তু তারপরেও দুষ্কৃতীরা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং তাকে দা দিয়ে কোপায় তার হাতে। এরপরই তিনি গুলি ছোড়েন। গুলিতে একজন অনুপ্রবেশকারী সেখানে নিকেশ হয় এবং বাকি অনুপ্রবেশকারীরা কিন্তু পালাতে সক্ষম হয়। এরপর অন্যান্য জওয়ানরা ছুটে আসে এবং ওই জঙ্গল থেকে একজন দুষ্কৃতীর গুলিবিদ্ধ মৃত অবস্থায় তাকে পাওয়া যায় এবং জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ওই জওয়ানের হাত থেকে অনেকটাই অংশ ক্ষতবিক্ষত হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। একেবারে ধন্যবাদ সায়ন্ত। জেলায় জল যন্ত্রণা অব্যাহত রয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সেচ দপ্তর। আজ সকাল থেকে 64,250 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথান এবং পঞ্চায়েত জলাধার থেকে মোট 49,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ঘাটালের কোতুলপুরে বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল প্রথম শ্রেণীর ছাত্রী। পরে ঘটনা জানাজানি হতেই এলাকা থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। বানভাসী ঘাটালে বন্যায় প্রাণ কাড়ল ছোট্ট সুলতানা খাতুন। এলাকায় শোকের ছায়া। টানা বৃষ্টিতে জল বাড়ছে চন্দ্রকোনা ঘাটালের নদীগুলোতে। শিলাবতী, কেঠিয়ার ঝুমি নদীর জল ফুলে ফেপে উঠেছে। জলমগ্ন ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড, প্লাবিত 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা।
ঘাটাল পুরসভা 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকায় প্লাবিত রাজ্য সড়ক। ডুবে রয়েছে স্কুল, আইসিডিএস, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। আগের বন্যায় ভেসে গেছে একাধিক কাঠের এবং বাঁশের সেতু। ভরা খরস্রোতা নদীতে নৌকা করেই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা। জল একসাথে প্রায় আমাদের রাস্তায় যেখানে বাড়ি। এখন একটা লোক মরে গেলেও মানে তার যদি শরীরও খারাপ হয় সে ঘরেই মরে যাবে, তাকে নিয়ে যেতে পারা যাবে না। জল বাড়ছে? হ্যাঁ, জল বেড়েই যাচ্ছে। কি কি সমস্যা হচ্ছে? সবারই সমস্যা, বাজার হাটে যা সমস্যা হয়। বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনও ডুবে দ্বারকেশ্বরের একাধিক সেতু। নদীগুলির জল কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের। তবে তার মধ্যেই নতুন করে ভয় ধরাচ্ছে নিম্নচাপের পূর্বাভাস। ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা। এদিকে জাতারুমুর জলধারা থেকে জল ছাড়ায় ডুবল কাটাপাল কজওয়ে, যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে। গোপালপুর মাঠে জমি আছে, জমিটা কি যাবে? এই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করলেন কি? হ্যাঁ, উপায় নেই আমাদের। কজওয়ে ডুবে থাকায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক আগে থেকেই বিচ্ছিন্ন রয়েছে। স্বাভাবিকভাবেই ফুলকুসুমা থেকে বিনপুর যাওয়ার রাস্তা দিয়ে চলছিল যাতায়াত। শনিবার সকাল থেকে সেই রাস্তার উপরে থাকা কাটাপাল কজওয়ে ডুবে যাওয়ায় সেই রাস্তাতেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। অসীম বেরা এবং হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সাগরদিঘি মডেলেই কি 26-এ কিস্তিমাত? 26-এ জয়ের ব্যাপারে নিশ্চিত শ্রমিক ভট্টাচার্য, না হলে বিজেপির নতুন রাজ্য সভাপতি কেন বলবেন? ভোটের পর তৃণমূলের দাগিদের মহাবিপদ বল তৃণমূলকে আড়াল করা পুলিশ অফিসারদেরও। তৃণমূলকে বাঁচাতে তৃণমূলকে সরাতে হবে, নতুন লাইন বিজেপির রাজ্য সভাপতি। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে। সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের।